হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আমি যাবো বিয়ে বাড়িতে, তো আমি রেডি হয়ে নিই। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই একটুখানি কমেন্ট করে বলো। তো চলো আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে করে যাচ্ছি। তো আমি গাড়িতে ওঠাটা দেখাতে পারিনি তোমাদেরকে, তার জন্য সরি। তো আমরা গাড়িতে করে বিয়ে বাড়িতে যাচ্ছি। আমি, আমার মা, বাবা, ভাই আর ছেলে আগে চলে গেছে। ওরা, আমার মেজো বোনের বর, মেজো বোনের 2 ছেলে, ছোটো বোনের হাজব্যান্ড। তো চলো আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। তো এই দেখো আমরা গাড়ির থেকে বিয়ে বাড়িতে নামছি। আর এই দেখো আমি বোনের ছেলের হাতে ক্যামেরাটা দিয়ে চলে গেলাম সামনে, আমার বাবা আর আমি আগে আগে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। চলো বিয়ে বাড়িতে কী কী হচ্ছে সেটাই দেখাই তোমাদেরকে। তো এই দেখো আমার মা, বোনের বর সবাই যাচ্ছে, আর আমি একটু আগে আগে যাচ্ছি নায়িকাদের মতো করে। বেশ ভালোই লাগছে। বিয়েবাড়ি ফাঁকা, এখনও খুব লোকজন আসেনি অতটা। এখানে দেখো এটা আমার নিমাই দাদা, আমার দাদা হয় আমার পিসির ছেলে। এটা আমার মেজো বোন, ওটা আমার ছোটো বোন, এটা আমার মেজো বোনের হাজব্যান্ড। আর এখানে দেখো বউ বসে আছে চেয়ারে। এখনও লোকজন খুব একটা আসেনি, আমরা এসেছি তখন 8:30 বাজে। তো এই যে বউ বসে আছে। আর এখানে এখন গিফট দেওয়ার পালা চলছে, আমার 2 বোন মিলে গিফট দিচ্ছে, ছোটো বোন আর মেজো বোন। তো তোমরা আবার কেউ ভুল করো না, এই লাল শাড়ি পরা যেটা সেটা আমার ছোটো বোন, আর যেটা আমার সবুজ শাড়ি পরা আছে ওটা আমার মেজো বোন। আর এটা হচ্ছে আমার মা, যিনি কিনা গিফট দিচ্ছেন। কারণ অনেকে ভুল করতে পারে, কারণ আমার ছোটো বোনকে একটু বড় লাগে, ও অনেক লম্বা, তো তার জন্য একটু চেহারায় ভারী আছে। তো যাই হোক, এবার সবাই দাঁড়িয়ে পড়ছে ফটো তোলার জন্য, আর আমার মেজো বোনের বড় ছেলে ফটো তুলে দিচ্ছে সবাইকে। আর এই দেখো এখানে সবাই এখন ফটো তুলছে, ফটো তোলায় ব্যস্ত রয়েছে, কারণ এখনও লোকজন আসেনি, তার জন্য আমরা সবাই গেটের সামনে গিয়ে সবাই সবার মতন করে ফটো তুলে যাচ্ছি। আর বিয়েবাড়িতে আসলে ফটো তুলবো না এটা কখনো হয়? তো দেখো এখানে আমিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইটিংটা কত সুন্দর হয়েছে। আমরা এখানে লাইটিং দেখতে দেখতে বা ফটো তুলতে তুলতে এর মধ্যে দেখি কন্যাযাত্রী ঢুকে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কন্যাযাত্রী ঢুকে গেছে, কন্যাযাত্রী বাস ঢুকে গেছে, তো তারা ভেতরে ঢুকছে। এই দেখো, আর এখানে দেখো স্টল দিয়েছে, স্টলে দিয়েছে এখানে দেখো কি কি আছে। তো এখানে আছে পান আছে, এটা হচ্ছে ফায়ার পান, তোমরা তো সবাই জানো। অনেক রকম স্টল দিয়েছে, হুক্কা স্টল দিয়েছে, ওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে দেখো এটা হচ্ছে কফি আর পকোড়া, চিকেন পকোড়া। আমি কফি খাইনি, আমি শুধু চিকেন পকোড়া খেয়েছি। এখানে ফুচকা স্টল দিয়েছে, ফুচকাটা মোটামুটি ছিল, কিন্তু আমার চিকেন পকোড়াটা আর কফিটা ভালোই লেগেছে। ওরা কফি আমি খাইনি, ওরা খেয়ে বলেছে। আর এখানে আমি জুস নিয়েছি, অনেক রকমের জুস ছিল, তার মধ্যে আমি এটা নিয়েছি। আমি 3টে জুস খেয়েছি, তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো পুদিনা পাতাটা। আর এখানে দেখো আমার বোনের বরটা সবাই রয়েছে, আমরা গল্প করছি সবাই মিলে। বেশ বিয়েবাড়িটা খুব মজায় কেটেছে আমাদের সবার। আর এটা হচ্ছে আমার যেই বাড়িতে বিয়ে বাড়িতে হচ্ছে দিদির বড় ছেলের মেয়ে, ভীষণ পাকা, ভীষণ, আর এত মিষ্টি বাচ্চা তোমাদেরকে কি বলবো। তারপর চলে আসলাম আমরা খেতে। তো এখানে দেখো প্রথমে দিল আমাদের লেবু আর ডিমের ডেভিল, তারপরে দিল এখানে স্যালাড, তারপর দিল এখানে নানপুরি, আর হচ্ছে এখানে চানা মশলা। আমার মা আবার দেখছিল ওর মধ্যে মাংস আছে কিনা, কারণ মা মাংস খায় না। তারপরে দিল ভেজ ডাল, ভাত, আলুর চিপস। তারপরে আমার ফেভারিট খাবার যেটা হচ্ছে পটল চিংড়ি, আমি ভীষণ ভীষণ ভালো খাই, আমিও খাই, আমার ছেলেও ভীষণ ভালো খায়। সত্যি দারুণ দারুণ লাগছে খেতে। তো আমার থালার অবস্থা তো দেখতেই পাচ্ছ। আর এই যে ছেলেটা প্রথমে আমাদেরকে এসে সবাইকে খাবার দিয়েছিল, আমার পাতে ভাতটা পড়েনি, আর ও না আমার পাতে ডাল দিয়ে চলেছে। তারপর থেকে শেষ পর্যন্ত হেসেই যাচ্ছে, যতবার আমাকে খাবার দিতে এসছে ততবারই হেসে যাচ্ছিলো। যাই হোক, আমি মানে একটা আইটেম মিস করে গেছি, ওখানে আমাকে মাছ দিয়েছিল,
কাতলা মাছের কালিয়া করেছিল। আর আমার অবস্থা দেখো, আমি খেয়ে শেষ করতে পারছি না, ওরা আমাকে দিয়ে যাচ্ছে জানো, কি করব বলো। এই খেতে বসলে একটু গল্প করতে হয়, আমি আবার একটুখানি লাইভেও ছিলাম ওই টাইমে, তো তার জন্য আমার একটু খেতে লেট হচ্ছিল যদিও। তো এই দেখো চিকেন দিতে চলে এসছে, আমারও হেসে দিয়েছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদেরকে খাবার সার্ভ করেছে আর হেসে গেছে। ওই যে প্রথমে একটু ভুল করেছে তার জন্য। তো যাই হোক, ছেলেটা ভীষণ ভালো ছিল সত্যি কথা বলতে, আর আমার ভাইয়ের বয়সী হবে ও। তো এখানে চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। শেষ পদে চাটনি দিল, চাটনির সাথে পাঁপড় দিল, এই দেখো। তো প্রথমে আমাকে অল্প একটু পাঁপড় দিয়েছিল, তাই হলো আর একটু দেওয়া যাবে, তারপর অনেকটা দিয়ে গেছে। আর এখানে ছিল মিষ্টিতে পান্তুয়া ছিল, রসগোল্লা ছিল, আর এই সন্দেশটা ছিল। তো পান্তুয়াটা আমি নিইনি, আমি সন্দেশটা দুটো নিয়েছি, শেষ পথে আইসক্রিম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সবাই এখানে আছি নাচের জন্য সবাই রেডি হচ্ছে, এখানে সবাই নাচ করবে তার জন্য। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর এই দেখো সবাই রয়েছে। আমার ক্যামেরাটা গোলা গোলা কিছু, ওই দেখো আমার ছেলে কি অবস্থা দেখো, এই পাশে রয়েছে সব ফ্যামিলি আমার, ওই দেখো। আর আমার নেচে নেচে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার আর দেখে লাভ নেই। যাই হোক, এই দেখো এটা আমার একটা মা, আর ওই যে আমার বাপ, ওই যে অন্ধকার, আমার ক্যামেরাটা ভালো না এই জন্য। তো যাই হোক, এই আমাদের বৌদি, বৌদি না আমার তো বৌদি হবে না, আমি তো শাশুড়ি হবো। যাই হোক চলো সবাই টাটা।